আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। যে কোনো ভাই সর্বোচ্চ নাম্বার পেতে হলে 12টি রুলস ফলো করতে হয়। তার মধ্যে প্রথম 6টি রুলস নিয়ে ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করা হয়েছে। বাকি 6টি রুলস নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনিও যে কোনো ভাই সর্বোচ্চ নাম্বার পেতে পারেন ইনশাআল্লাহ। রুল নাম্বার 7, নিজেকে ওভার স্মার্ট শো করানো যাবে না, কোনোভাবেই না, ভুলেও না। আপনি যদি এই কাজ করেন তবে ধরে নেবেন আপনার ভাইবার ভরাডুবি যা হওয়ার তা কিন্তু হয়ে গেছে। আপনাকে বিনয় শো করতে হবে। আপনার কথা বলার ধরন, আপনার জেস্চার, আপনার পোস্টার, সবখানে বিনয়টাকে এমনভাবে ফুটিয়ে তুলুন যাতে ভাইবা বোর্ডে যারা আছেন তারা এটা ভাবতে বাধ্য হয় যে আপনার মধ্যে লয়্যালটি আছে, আপনি একজন অবিডিয়েন্ট পারসন। কারণ ভাইবা বোর্ড এটাই দেখতে চায় যে আপনি কতটা অবিডিয়েন্ট। কারণ আপনাকে কিন্তু দিন শেষে সিনিয়রদের কথা ফলো করতে হবে। তো আপনার মধ্যে যখন এটা দেখতে পায় তখন ভাইবা বোর্ড ভীষণ খুশি হয়। মনে রাখবেন, ভাইবা বোর্ড কখনো কোনো পণ্ডিতকে পছন্দ করে না। সেজন্য আগ বাড়িয়ে কিছু বলতে যাবেন না। আপনার কাছে যা জিজ্ঞেস করা হয়েছে বা যা জানতে যাওয়া হয়েছে ঠিক তাই বলুন। বেশিও বলবেন না, কমও বলবেন না। আর এটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রিপিটেড কোশ্চেন না করা। অর্থাৎ বোর্ডকে আপনি কোনো প্রশ্ন ভুলেও করবেন না। যদি আপনি এমনটা করেন তবে ধরে নেবেন ওই বোর্ডে আপনার ফেল আসার সম্ভাবনা 99.99%। রোল নাম্বার 8, আই কন্ট্যাক্ট রাখুন এবং ফেসে একটা মৃদু হাসি ধরে রাখুন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইবায় এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। আপনি যদি এমনটা করেন এর মানে দাঁড়াবে আপনি ভাইবা বোর্ডকে ওয়েলকাম করছেন এবং ভাইবা বোর্ড এতে সন্তুষ্ট হয়ে আপনাকে এমন এমন প্রশ্ন করবে যাতে করে প্রশ্নগুলোর উত্তর আপনি দিতে পারেন। অর্থাৎ আপনাকে তুলনামূলক সহজ সহজ প্রশ্ন করবে যেন আপনি বিব্রত বোধ না করেন। আসলে এই যে বিষয়টা অর্থাৎ আই কন্ট্যাক্ট ধরে রাখা এবং ফেসে মৃদু হাসির যে ব্যাপারটা, এটা আসলে একটা সাইকোলজিক্যাল হ্যাক। আপনাকে এটা বুঝতে হবে এবং এই ব্যাপারে আরো সচেতন হতে হবে। কোনোভাবেই নিচের দিক মুখ করে কথা বলা বা অন্য দিক মুখ ঘুরিয়ে কথা বলা বা মুখ গোমড়া করে রাখা এগুলো করা যাবে না। রোল নাম্বার 9, নেগেটিভ ওয়ার্ড ইউজ করবেন না এবং কনফিউজড হয়ে কথা বলবেন না। আপনি যখন ভাইবা ফেস করবেন তখন ভুলেও নেগেটিভ কিছু বলবেন না। এমনকি যদি জিজ্ঞেস করা হয় যে আপনার সম্পর্কে 2টি নেগেটিভ সাইড বলুন বা 3টি নেগেটিভ সাইড বলুন, সেক্ষেত্রেও আপনার উত্তরটি এমনভাবে গুছিয়ে বলতে হবে যাতে করে এর মধ্যে একটি পজিটিভ সাইন থাকে, একটা পজিটিভ ভাইব থাকে। যেমন অনেক স্টেজ আপনি একসাথে নিতে পারেন না, এটা আপনার একটা নেগেটিভ সাইড। সেটাকে আপনি এভাবে বলবেন না, আপনি এভাবে বলতে পারেন যে স্যার অনেক বেশি স্টেজকে আমি সবসময় চ্যালেঞ্জিং হিসেবে দেখি। এভাবে আপনার কয়েকটি নেগেটিভ সাইড গুছিয়ে রাখবেন। রোল নাম্বার 10, বিব্রতকর পরিস্থিতিগুলো হাসি মুখে সামলে নিন। আপনাকে এটা মনে রাখতে হবে যে ভাইবা পরীক্ষা কেবলই একটি মৌখিক পরীক্ষা নয়, বরং এর মাধ্যমে প্রার্থীর মানসিক অবস্থাটাও কিন্তু যাচাই করা হয়। ভাইবা বোর্ডে যারা থাকেন তারা অনেক সময় এমন কিছু অনাকাঙ্ক্ষিত মোমেন্ট ক্রিয়েট করেন যার মাধ্যমে ওনারা দেখতে চান যে প্রার্থীর মেন্টাল স্টেবিলিটি কতটা স্ট্রং। যেমন হঠাৎ রেগে যাওয়া, বকাঝকা করা, ধমক দিয়ে আপনাকে রুম থেকে বের হয়ে যেতে বলা ইত্যাদি। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে পরিস্থিতি ডিল করতে হবে। আসলে ভাইবা বোর্ডে যারা থাকেন তারা দেখতে চান যে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হলে প্রার্থী সেটা কিভাবে ডিল করবে তার কর্মজীবনে। যদি আপনি এটা অত্যন্ত সুন্দরভাবে ডিল করতে পারেন তাহলে আপনি এটা ধরে নেবেন যে ওই ভাইবায় আপনি সর্বোচ্চ নাম্বার পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। রোল নাম্বার 11, শুরু থেকে শেষ পর্যন্ত কনফিডেন্স ধরে রাখুন। ভাইবা আপনার ভালো হবে কি হবে না সেটা অনেকাংশেই ডিপেন্ড করে আপনার কনফিডেন্স লেভেল কতটা হাই বা কতটা লো সেটার উপর। আপনি পরপর 2টি 3টি বা 4টি প্রশ্ন নাই পারতে পারেন, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি যে প্রশ্নগুলোর উত্তর করছেন সেটা কতটা কনফিডেন্টলি করছেন। ভাইবা বোর্ডে যখন প্রবেশ করবেন তখন এটা মাথায় রাখবেন যে এই পর্যন্ত আপনি কারো দয়া কিন্তু আসেননি। সুতরাং ভয় পাওয়ার বা হীনমন্যতা ভোগার কিচ্ছু নেই। আপনি পেরেছেন এবং আপনি পারবেন, এটা বিশ্বাস রাখবেন। তাহলেই দেখবেন আপনার কনফিডেন্স লেভেল আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং হাত পা নাড়াতে থাকে, এগুলো খুবই দৃষ্টিকটু, এগুলো করা যাবে না। রোল নাম্বার 12, নিজের সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। ভাইবার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আত্মপরিচয়টা ভালোভাবে জানা থাকা। অর্থাৎ নিজ জেলা, নিজ বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান, নিজ সাবজেক্ট, নিজের পছন্দ অপছন্দ ইত্যাদি বিষয়ে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। বেশিরভাগ ভাইবা বোর্ডই এসব জায়গা থেকে 2-3টি প্রশ্ন করে। এসব প্রশ্নের উত্তর দিতে না পারাটা ভাইবা বোর্ড ভালোভাবে নেয় না। তাই এই বিষয়ে আপনার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকা দরকার। সর্বোপরি একটা স্মার্ট ভাইবা দেওয়ার জন্য এবং ভাইবায় সর্বোচ্চ নাম্বার পেয়ে সবার চেয়ে এগিয়ে থাকার জন্য এই বিষয়গুলো ফলো করা অত্যন্ত জরুরি। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।